শুভ সকাল বন্ধুরা। গতকাল আমি আমার চ্যানেলে পাবলিক সার্ভিস কমিশনের যে 2024 সালে নতুন করে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি আসতে পারে সেই খবরটা আপনাদের সামনে রেখেছিলাম এবং পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে যে বক্তব্য রেখেছেন তার ভিত্তিতেই আপনাদের সামনে এটা রেখেছিলাম। তারপর থেকে কয়েকজন পরীক্ষার্থী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছেন এবং আশঙ্কিত হয়েছেন এটা ভেবে যে সেটার প্রভাব কি আমাদের যে ভ্যাকেন্সি রয়েছে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের যে ভ্যাকেন্সি তার উপরে পড়তে পারে। এবার প্রথম কথা যেটা সেটা হচ্ছে স্যার এখানে একটা কথা লিখেছেন যে ভ্যাকেন্সি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 2023-এর মিসলেনিয়াস ও ক্লার্কশিপ পরীক্ষার ভ্যাকেন্সি 2023-এর ডিসেম্বর পর্যন্ত যতগুলো ভ্যাকেন্সি হয়েছে সম্ভবত সেটাই দস্তুর। 2024-এর জন্য 2024-এর জানুয়ারি থেকে যা ভ্যাকেন্সি সেগুলো নেওয়া হবে। এবার প্রথমে স্যারের যে এই আশ্বাসন যে আপনারা ভয় পাবেন না বা আতঙ্কিত হবেন না, সেটাতে পরীক্ষার্থীরা ভালোই মনে করতেন, কিন্তু তার পরবর্তী যে বাক্য দুটো যেখানে এই কথাটা বলা হচ্ছে যে 2023-এর যে ভ্যাকেন্সি যেটা 2023-এর শেষ পর্যন্ত নেওয়া হবে আর 2024-এর জানুয়ারি থেকে 2024-এর যে ভ্যাকেন্সি গণ্য হবে সেটাতেই আর কি সমস্ত রকম যে উদ্বিগ্নতা বা সমস্ত রকম আশঙ্কা যেটা সেটার উৎপত্তি। তার কারণ আমরা এর আগে স্যারের ইউটিউব চ্যানেল থেকে জেনেছি এবং আমি বারংবার উদ্ধৃতও করেছি স্যারের ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন রকম জায়গা থেকে যে সমস্ত খবরাখবর আমরা পেয়েছি তার ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম যে মিসলেনিয়াসের যে ভ্যাকেন্সি সেটা মোটামুটি 600 অ্যারাউন্ড চলে যেতে পারে এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সি হয়তো 7,000 8,000 ছাপিয়ে যেতে পারে। এবং সেই যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে প্রকৃতপক্ষে এখনো পর্যন্ত যেরকম রিপোর্টে রয়েছে তার ভিত্তিতে। এবার খুব স্বাভাবিক ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের কোনো ভ্যাকেন্সি অ্যানাউন্স হয় না। এবার যেহেতু ভ্যাকেন্সি অ্যানাউন্স হয় না ফলে এই জায়গাটা ঘিরে ধোঁয়াশা থাকে। বহু পরীক্ষার্থীরা যান পাবলিক সার্ভিস কমিশনের অফিসে যান, সেখানকার যারা উচ্চপদস্থ অফিসার আছেন তাদের সাথে দেখা করেন, কথাবার্তা বলেন এবং সেখান থেকে তাদের যে দাবি দেওয়া সেগুলো তাদের সামনে পেশ করেন এবং তাদের থেকে বিভিন্ন তথ্য যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসে। সেই সমস্ত জায়গা থেকেও তারা যেটা জানতে পেরেছিলেন যে ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার যে ভ্যাকেন্সি সেগুলো যথেষ্ট মাত্রায় আর কি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এখনো পর্যন্ত কোনো ভ্যাকেন্সি অফিসিয়ালি অ্যানাউন্স নয় তাই জন্য আস্তে আস্তে যত আর কি ভ্যাকেন্সি যাবে দিন যাবে তত যেরকম রিপোর্টেড হবে সেই অনুযায়ী ভ্যাকেন্সি বাড়বে। এরকম একটা কথা আমরা বিভিন্ন জায়গা থেকেই ক্রমশ সংগ্রহ করেছি এবং শুনতে পেয়েছি। কিন্তু স্যারের যে এই কথাটা যে 2023-এর ডিসেম্বর পর্যন্ত যতটা ভ্যাকেন্সি সেটা শুনে আমরা খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছি। তার কারণ হচ্ছে যে আমরা এই কথাটাই যদি এইভাবে জানতাম যে 2024-এর ডিসেম্বর পর্যন্ত যা ভ্যাকেন্সি আছে সেটা বর্তমান যে ক্লার্কশিপ এবং বর্তমানের যে মিসলেনিয়াস সেই পর্যন্ত চলবে এবং ভবিষ্যতে 2025-এর জানুয়ারি থেকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসবে সেগুলো আস্তে আস্তে 2025 এবং তার পরবর্তীকালে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে যুক্ত করা হবে। এবার দেখুন, আমার যেটা মনে হচ্ছে যে এখন যদি একটা ক্লার্কশিপ বা একটা মিসলেনিয়াস পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের হয় তাহলে সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের ভিত্তিতে পরীক্ষা হওয়ার যে সম্ভাবনা সেটা খুব স্বাভাবিকভাবেই একেবারে ফর্ম ফিল আপ হওয়া, তার পরবর্তীকালে আরও সময় হাতে নিয়ে হয়তো দেখা গেল যে সেটা 2025-এর একেবারে শেষে হলো। তা 2025-এর শেষে যে পরীক্ষা হবে তার পরবর্তী মেন পরীক্ষা 2026-এ আবার রাজ্যে ভোট রয়েছে, তার জন্য সেটা আরও ভোটের পরে হয়তো পুজোর আশেপাশে হতে পারে। তার পরবর্তীতে যে রেজাল্ট সেটা বেরোবে হয়তো 2027 সালে গিয়ে। তাহলে এতদিন ধরে যে পরীক্ষাটা চলবে তার ভ্যাকেন্সি যদি 2024 থেকে সংগ্রহ করা শুরু হয় তাহলে মেন পরীক্ষার রেজাল্ট বা মেন পরীক্ষা হওয়া পর্যন্ত যদি আমরা দেখি তাহলেও তো 2025 বা 2026 এই দুটো সময়কাল পর্যন্ত পাওয়াই যাচ্ছে এবং এই সময়কালে যারা রিটায়ার্ড করবেন বা যারা এই সমস্ত চাকরিগুলোতে জয়েন করবেন না সেইগুলো সেখানে অ্যাড হয়ে যাবে, ফলে খুব স্বাভাবিকভাবে সেখানেও ভ্যাকেন্সির পরিমাণ যথেষ্টই বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু এই যে 2023-এর ডিসেম্বর পর্যন্ত ভ্যাকেন্সি কতটা হয়েছে সেটা বলার জন্যই কিন্তু মূল আমাদের যে চিন্তাভাবনা এবং আশঙ্কা যেটা বা আতঙ্ক যেটা সেটা আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। এবার এই সমস্ত জিনিসেরই নিরসন একমাত্র সম্ভব তখনই যদি পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পুরোপুরিভাবে জানিয়ে দেয় বিস্তারিতভাবে যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের 2023-এর যে ভ্যাকেন্সি ধরা হচ্ছে সেটা কতটা পর্যন্ত। এটা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশন খুব স্পষ্টভাবে জানিয়ে দেয় তাহলে আমার মনে হয় পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। পাবলিক সার্ভিস কমিশন তো অনেক নতুন নতুন জিনিসই করছে এবং সময়ের সাথে সাথে খুব স্বাভাবিকভাবে নিজেদেরকে আপডেট করাটাই কাম্য এবং সেখানে তারা যেমন WBCS এর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এতদিন পর্যন্ত ভ্যাকেন্সি আগে কেউ জানতেই পারতো না ফাইনাল রেজাল্ট বের হওয়ার আগে পর্যন্ত। এবারে তারা মেন পরীক্ষার রেজাল্ট বের করলো এবং রেজাল্ট বের করার সাথে সাথে
কোথায় কোথায় কতদূর পর্যন্ত ভ্যাকেন্সি আছে, কোন গ্রুপে কত ভ্যাকেন্সি, সেটা অফিসিয়ালি পুরো অ্যানাউন্স করে দিল। এবং সেটাও দেখুন মেন পরীক্ষার সময় কতটা ভ্যাকেন্সি রয়েছে সেটাই কিন্তু অ্যানাউন্স করলো। পরীক্ষাটা হচ্ছে 2022-এর পরীক্ষা, এরকম কিন্তু কখনো বলা হয়নি যে 2022-এর ডিসেম্বর পর্যন্ত যে ভ্যাকেন্সি সেটাই নেওয়া হলো, কখনোই না। দেখুন 2022 পেরিয়েছে, 2023 পেরিয়েছে, আমরা 2024-এ উপস্থিত হয়েছি শেষ লগ্নে, এবং সেই সময় এসে আমরা জানতে পারলাম। তাহলে এটা খুব স্বাভাবিকভাবেই মনে করা যায় তাহলে এতদিন পর্যন্ত যে ভ্যাকেন্সিগুলো WBCS এর ক্ষেত্রে রিপোর্টেড হয়েছিল ততটা পর্যন্তই ভ্যাকেন্সি এখানে আপলোড করা হয়েছে, কারণ 2023-এর এখনো মেন পরীক্ষা সবে হয়েছে, তার রেজাল্ট বহু দেরিতে, মানে ভবিষ্যতের গর্বে। ফলে আর শুধুমাত্র 2024-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটুকু বেরিয়েছে। ফলে ক্লার্কশিপের ক্ষেত্রেও যদি এই সিদ্ধান্তটাই নেওয়া হয় যে 2024-এর ডিসেম্বর পর্যন্ত যে ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে সেটুকু যা হলো সেটাই মানে পূর্ববর্তী ক্লার্কশিপ এবং পূর্ববর্তী মিসলেনিয়াসে নিয়ে নেওয়া হবে, এবং সেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করে দেওয়া হবে। তারপর 2025-এর জানুয়ারি থেকে যে ভ্যাকেন্সিটা হবে সেটা তার পরবর্তীকালে জানিয়ে দেবে। তাহলেই আমার মনে হয় যে পুরো ব্যাপারটা মানে নিরসন হতে পারে। একমাত্র এই ব্যাপারটা পাবলিক সার্ভিস কমিশনারই দায়িত্ব যে তাদের ওয়েবসাইটে সম্পূর্ণ জিনিসটা একদম মানে খুব স্পষ্টভাবে মানে নোটিশ আকারে দিয়ে দেয়। আমার মনে হয় যে তাহলে, এবং সেটা যদি তারা মানে ডিসেম্বর বা জানুয়ারিতে, কারণ তা অনেক তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এবং তার সাথে সাথে যদি তারা 2025-এর জানুয়ারির মধ্যে ব্যাপারটাকে ক্লিয়ার করে দেয় তাহলে পরীক্ষার্থীদের মধ্যে এই যে একটা আশা এবং আশঙ্কার যে দোলাচলটা রয়েছে সেটা আমার মনে হয় অনেকটা কেটে যায়। তারা যখন জানাবে তাদের ওয়েবসাইটে পুরো জিনিসটা, সেইটা নিশ্চয়ই আমি আমার ওয়েবসাইটে বলছি, আমি আমার চ্যানেলে জানবো। হ্যাঁ, তাহলে আপনারা সেই ভিডিওটা জানার জন্য এবং সেই তথ্য যেটা রয়েছে সেটা পাওয়ার জন্য অবশ্যই আর কি মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে দিন। কিন্তু মনে রাখবেন যে ভ্যাকেন্সি যতই হোক না কেন, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এবং আপনারা যারা মানে আশা রাখছেন মেন পরীক্ষা দিয়ে দেবেন, তারা কিন্তু কোনো অবস্থাতেই নিজেদের যে লেখাপড়া সেই জায়গাটা থেকে বিচ্যুত হবেন না। কারণ এটা এমসিকিউ প্যাটার্ন নয় যে মানে ওয়ান লাইনার করে গিয়ে পরীক্ষা, এটা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং, যেটার জন্য আপনাকে নিয়মিত কমপক্ষে 1-1.5 ঘন্টা করে সময় দিয়ে ঘড়ি ধরে লেখাটা প্র্যাকটিস করা উচিত। কারণ এটা স্টেজে মেকআপ দেওয়ার কিন্তু কোনো রকম জায়গা নেই যদি আপনার অভ্যেস না থাকে। তাই যদি মনে করেন কেউ মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলে 4 ডিসেম্বরের যে ভিডিওটা রয়েছে সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি আগ্রহী হন তাহলে ডিসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমার লেখার ধরন কেমন সেটা জানার জন্য আপনারা আমার কমিউনিটি সেকশনে দেখবেন অজস্র পোস্ট দেওয়া আছে, সেগুলো পড়ে নিতে পারেন। যদি আগ্রহী হয় তাহলে যোগাযোগ করবে। বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন, আমি চেষ্টা করেছি রবিবার পর্যন্ত প্রত্যেকের ইমেলের উত্তর দিতে। আস্তে আস্তে যারা ইমেল করেছেন তাদেরও উত্তর আমি নিশ্চয়ই আর কি মানে দিয়ে দেবো, আপনারা অপেক্ষা করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্ট করে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।